এখন আমি আমার অনুষ্ঠান পরিচালনা করার জন্য আজকের এই স্বপ্নের ফেরিওয়ালা সংগঠনের সভাপতিকে আমি সঞ্চালনা করার জন্য বিভিন্নভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা স্বপ্নের ফেরিওয়ালা আসলে মানুষের স্বপ্নকে ফেরি করি। ক্ষুধা দারিদ্র মুক্ত বেকারত্বহীন সমাজ প্রতিষ্ঠার উচ্চাভিলাষ নিয়ে আমরা একটা স্বপ্ন লালন করতেছি। সেই স্বপ্নই আমরা আসলে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা স্বপ্নের ফেরিওয়ালা সংগঠন থেকে প্রতি বছরের মতো এবারও শীতে উষ্ণতা প্রদান করতে যাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু তনয়া শিবসেনার বিশ্বস্ত ভ্যানগার্ড সুজিতা নন্দী দাদা, ঢাকা 11 আসনের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা মাননীয় এমপি সাহেব ওয়াকিল উদ্দিন। আরো উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় তান ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য এবং সমন্বয়ক সাবেক তুখোর ছাত্র নেতা আখলাকুর রহমান মাইনু, 38 নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আলহাজ শেখ সেলিম। এছাড়া আমাদের মাঝে আরো আসন গ্রহণ করেছেন বাড্ডা থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান। আমাদের মাঝে আসন অলঙ্কিত করেছেন বাড্ডা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোতালেব হোসেন। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাউসার আলম ভাই, আছেন বাড্ডা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর রহমান ভাই সহ আব্দুল্লাহবাগ ইউনিটের থেকে আগত আব্দুল্লাহবাগ ইউনিটের সভাপতি আজিবুর রহমান ভাই সহ আমাদের এখানে বিভিন্ন ইউনিটের যুবলীগের এবং ছাত্রলীগের এবং বিভিন্ন আওয়ামী লীগের ইউনিটের বিভিন্ন সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ। আপনাদেরকে সবাইকে মাঘ মাসের এই হিমশীতের ঠান্ডার উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আমাদের আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের স্বপ্নের ফেরিওয়ালা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লন্ডন মহানগর আওয়ামী লীগের কার্য কমিটির সদস্য আব্দুল্লাহ রানা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব মূলত আমার উপরেই পড়েছে। আমরা বারবারই আমরা চাচ্ছিলাম আসলে সবাইকে নিয়ে মিলেমিশে একত্রে আসলে কিভাবে বাড্ডারামপুরা মানুষের পাশে দাঁড়ানো যায়। সেই চাওয়া থেকে আসলে আমরা নিজেরা থেকে ধীরে ধীরে আমরা একটা সংগঠন গঠন করি। সেই সংগঠন থেকে আমরা কোভিড-19 থেকে শুরু করে এ যাবৎকালে যত প্রকার জাতীয় বিপর্যয় হয়ে এসেছে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো আমাদের পাশে দাঁড়াতে। আমরা এলাকার আজকে আনন্দিত, আমরা আজকে আমাদের এলাকার নবনির্বাচিত এমপি কে পেয়েছি, আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে পেয়েছি, যারা আমাদের আসলে দল মত নির্বিশেষে ধনী করে নির্বিশেষে সবাইকে কাজ করার জন্য অনুপ্রেরণা দেয়। তো আমরা আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, আমরা আসলে অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করার জন্যই মূলত আমাদের প্রয়াস। আমরা প্রথমেই ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ রাখবো 38 নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আলহাজ শেখ সেলিম। 38 নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আলহাজ শেখ সেলিম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ ধরে সকাল থেকে বসে আছেন, সময় নিব না। আজকের এই স্বপ্নের ফেরিওয়ালা কর্তৃক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক তুখোর ছাত্র নেতা আমার প্রিয়, যার সাথে আমরা মিছিল করেছি, যার নেতৃত্বে ঢাকা ইউনিভার্সিটিতে দীর্ঘদিন সেই শ্রদ্ধাভাজন নেতা জনাব সুজিত রায় নন্দী উপস্থিত আছেন। আমরা ঢাকা 11 আসনের অভিভাবক, যিনি ইতিমধ্যেই ঢাকা 11 আসনের সকল মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন এবং উনি প্রমাণ করেছেন এই অল্প সময়ের মধ্যেই আমাদেরকে উনি ভালোবেসে ফেলেছেন এবং সকল সংগঠন সাধারণ মানুষ সেই প্রিয় নেতা নবনির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ ওয়াকিল উদ্দিন সাহেব উপস্থিত আছেন। আমাদের এই বাড্ডা থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, এই অত্র এলাকার কৃতি সন্তান আলহাজ মুজিবুর রহমান সাহেব উপস্থিত আছেন। আমাদের বাড্ডা থানা আওয়ামী লীগের
সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য জনাব বেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম উপস্থিত আছেন। আমাদের ঢাকা মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব জাহাঙ্গীর রহমান, আমাদের এই বাটা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক জনাব আল্লাহ মোতালেব হোসেন, আমাদের বাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম, আমাদের বাটা থানা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভাই সহ এই সংগঠনের নজরুল ইসলাম খাজা আমার বন্ধু, এবং এই সংগঠনের মামুন আব্দুল্লাহ রানা যে সভাপতিত্ব করছেন, আরো অনেক রাজন, ওরা এই সংগঠনকে যারা ধরে রেখেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এই সংগঠনের প্রথম থেকেই ছিলাম। আমাদের প্রিয় নেতা এই বাংলাদেশ আওয়ামী লীগের যিনি নেতৃত্ব দিচ্ছেন, উনি এই সংগঠনকে পৃষ্ঠপোষকতা করেন এবং তাদেরকে সহযোগিতা করেন। এই অত্র এলাকায় ওরা এই কাজটি করে থাকেন। আমি অনেককে দেখেছি, বিশেষ করে সেলাই মেশিন, তারপরে হুইল চেয়ার, প্রতিবন্ধী এবং খাবার বিতরণ, অনেক কাজ করে তারা যাচ্ছেন। তাদের অনেকে আমার ভাগিনা ভাতিজা, সবার প্রতি আন্তরিক অভিনন্দন যে এই বয়সে অনেক ছেলেরা যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন তারা আপনাদের পাশে দাঁড়াচ্ছে। এটা অত্যন্ত আমাদের জন্য, ওদের প্রতি, ওদের জন্য আমাদের সবার দোয়া রইল। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আরো অনেক বড় হয় এবং আমরা যারা আছি সমাজে সবাই যেন সহযোগিতা করি তাদেরকে। আমরা ইনশাল্লাহ তাদের পাশে থাকবো। আমি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে বলতে চাই যে আমরা তোমাদের পাশে আছি। তোমরা যে উদ্যোগ নিয়ে কাজ করছো, আমাদেরও যদি কোনো সহযোগিতা, যে কোনো সহযোগিতা ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো। আর সবচেয়ে বড় কথা, আমাদের এমপি সাহেব অত্যন্ত উদারপন্থী এবং এই ধরনের সংগঠনকে সহযোগিতা করেন। আমাদের এমপি সাহেবও সহযোগিতা করবেন। এটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা তার সাথে কথা বলবো এবং তিনি আমাদের কথা শুনবেন। আপনারা অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এমপির জন্য আপনারা দোয়া করবেন। আমার দাদা, আমার খুব গর্বের বিষয় যে দীর্ঘদিন তার পিছনে আমরা রাজনীতি করেছি, যদিও কোনো সময় যাইনি, কিন্তু এই সংগঠনের মাধ্যমে আবার দাদাকে দেখে পেয়েছি। আমি খুব আনন্দিত বা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আবেদন করছি বাটা থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুজিবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্নের ফেরিওয়ালা কর্তৃক আজকে 3 বছর বিতরণ উপলক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি জনাব সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, উপস্থিত বিশেষ অতিথি উদ্বোধক মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, বাড্ডা, বাটারা, রামপুরা মার্কেট মানুষের কথা। এই অঞ্চলের আগে 5 নম্বর ছিল, এখন আসলে 11। দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের একটি চাওয়া ছিল যে আমাদের এই আসন যেন জনগণের নেতা আসে এবং তৃণমূল থেকে আসে। অনেকদিন পরে হলো আল্লাহ আমাদের সেই আবেদনটা কবুল করেছে। তাই আমি আমার ব্যক্তিগতভাবে এবং এলাকাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক মোবারক জানাই এবং ওনার দীর্ঘ হায়াত কামনা করি। উপস্থিত বিশেষ অতিথি আকবর রহমান মাইনু, সদস্য শহরের কেন্দ্রীয় গ্রাম সমাজ কল্যাণ উপকমিটি, বিশেষ অতিথি শেখ সেলিম, কাউন্সিলর 28 নম্বর ওয়ার্ড। একজন বিশেষ করে আসে নাই। উপস্থিত বাড্ডা থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, পাশাপাশি ঢাকা উত্তর মহানগর কার্যকরী পরিষদের বিপ্লবী সদস্য জনাব জাহাঙ্গীর আলম, যিনি তারুণ্যের প্রতীক, যুবকদের অহংকার। ওনার সাথে আমি দীর্ঘদিন কাজ করে দিচ্ছি। বাড্ডা থানাকে উনি তিলে তিলে গঠন করেছেন এবং বাড্ডা থানাকে অনেক উপরে নিয়ে গেছেন। উপস্থিত এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপস্থিত আমার ছোট ভাই মুতালিব, কার্যকরী বাড্ডা ইউনিয়নের সাধারণ সম্পাদক, উপস্থিত ঢাকা মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমার ছোট ভাই জাহাঙ্গীর রহমান, উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আজকে যারা শীতবস্ত্র নিবেন, আসসালামু আলাইকুম। এখানে অনেক বক্তা, আমি বলবো না, খালি আমি এইটুকুই বলবো যে আজকে যে ফেরিওয়ালা
তাদেরকে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং এই যুবকরা, আজকের যুবকরা অনেক দিকে চলে গেছে, আমি ধন্যবাদ জানাই এই যুবকরা যে মানুষের পাশে দাঁড়াইছে এবং আত্মমানবতার সেবা যারা নিয়োজিত হয়েছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আগামীতে এই তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা মানুষ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ বক্তা আজকের বাটা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম। আজকের এই স্বপ্নের ফেরিওয়ালা কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সুজিত নন্দী রায়, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের এবং দাদায় দীর্ঘদিন যাবৎ তার ও সমাজ কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং কোভিডের সময় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখেছি দাদার নেতৃত্বে অনেক ভালো ভালো কাজ, অনেকেই সহযোগিতা উনি করেছেন। আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন যাকে পেয়ে আমরা ঢাকা 11বাসী গর্বিত হয়েছি। নতুন আমাদের যে এপি সাহেব জননন্দিত নেতা, জননেতা বীর মুক্তিযোদ্ধা ওয়াকিলুদ্দিন আহমেদ সাহেব, যাকে জননেত্রী শেখ হাসিনা নমিনেশন দিয়ে এবার আমাদের ঢাকা 11 আসনে পাঠিয়েছেন এবং আমরা নেতা কর্মীরা তাকে পাওয়ার পরে যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছি এবং উনিও ঠিক তেমনি ভাবেই নির্বাচিত হওয়ার পরে যেমনি নমিনেশন পাওয়ার পরে যেরকম ব্যবহার দেখতেছি, নির্বাচিত হওয়ার পরও উনি ঠিক তেমনি ভাবে আমাদের নেতা কর্মীদেরকে সময় দিচ্ছেন এবং বিভিন্ন অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে উনি আসা শুরু করছেন। আমরা দোয়া করি মহান রব্বুল আলামিনের কাছে ওনার এই পদচারণা ঢাকা 11 আসনে আমরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিলাম, যেন এমনি ভাবে ওনার এটা অব্যাহত থাকে এই প্রত্যাশা রেখে এবং স্বপ্নের ফেরওয়ালা ভাইদেরকে আবারও আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন বাটা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের কার্যকরী কমিটির সদস্য জনাব জাহাঙ্গীর আলম। এ পর্যায়ে আমাদের মাঝে ছোট করে বক্তব্য দিবেন বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক মোতালেব হোসেন, জনাব মোতালেব হোসেন। স্বপ্নের ফেরিওয়ালা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আজকের সভার সম্মান বিশেষ প্রধান অতিথি সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। উদ্বোধক হিসেবে আছেন আমাদের এই ঢাকা 11 আসনের মাঠীয় মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব ওয়াকিলুদ্দিন এমপি। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আকরার রহমান মাইনু, সদস্য উৎসাহনাথ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন 38 নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম। উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে ইয়াসমিন ইটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বজিরুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি বাড্ডা থানা আওয়ামী লীগ। উপস্থিত আছেন বাড্ডা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব জাহাঙ্গীর আলম। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব জাহাঙ্গীর রহমান। উপস্থিত আছেন বাড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ আওয়ামী লীগ, যুবলীগ এবং আমার অঙ্গ সংগঠনের সহ সকল সদস্য সহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি স্বপ্নের ফেরিওয়ালাকে, যারা আজকের এই মানব সেবার কাজ করতেছেন। আর তারা বিশেষ করে এই বাড্ডা তারা অনেকদিন ধরে কাজ করছেন এই মানবতার ফেরিওয়ালা
লাভ। আমি আর বেশি কিছু বলবো না, সংক্ষিপ্ত বক্তব্যে আমি এই বক্তব্য বলবো যে তারা যেন এই কাজটি আগামীতে আরো বিশ্বে ভালোভাবে করতে পারে, সেই হিসাবে দোয়া আশীর্বাদ রাখছি। শেষে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আবেদন করছি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর রহমান মামাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই স্বপ্নের ফেরিওয়ালা এই সংগঠনটির সাথে আমার পরিচয় হয়েছে আমাদের বাংলাদেশ এবং পৃথিবী জুড়ে যে কোভিড করোনা যে ভাইরাসটি ছড়িয়েছে সেই সময়। আমি গর্বিত যে আজকে এই যে স্বপ্নের ফেরিওয়ালা সংগঠনটি যে বয়সের যুবকেরা, ছাত্র ভাইয়েরা, আমার ভাগিনা ভাতিজা যারা এটা প্রতিষ্ঠিত করেছে, আসলে আমি গর্বিত যে এমন একটি সময় এই স্বপ্নের ফেরিওয়ালা সংগঠনটি সৃষ্টি হয়েছে যে মানব কল্যাণের যত উপযুক্ত সময়ে সারা বিশ্ব যখন লকডাউন, এই স্বপ্নের ফেরিওয়ালা এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবার তখন আমরা রাজপথে আন্দোলনে যেরকম ছিলাম, মানবতার কল্যাণেও সেই দিন আমরা আপনাদের পাশে ছিলাম। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই স্বপ্ন ফেরিওয়ালা সংগঠন আজকে আমাদের এই মঞ্চে এই অনুষ্ঠানে শীতবস্ত্র অনুষ্ঠানে আমাদের নতুন অভিভাবক, নতুন বলতে পার্লামেন্ট মেম্বার হিসাবে আমাদের নতুন অভিভাবক, কিন্তু সাংগঠনিক হিসাবে আমাদের গুরু জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর নির্দেশে নিজের কে বিলিয়ে দেওয়ার জন্য, দেশকে স্বাধীনতা রক্ষা করার জন্য যিনি মুক্তিযুদ্ধে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা আলহাজ ওয়াকুলুদ্দিন সাহেব আমাদের নতুন অভিভাবক, আমাদের 11 আসনের এমপি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আরেক দাদা, আমাদের গাজিয়ান, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত ব্যাংকার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক বাড্ডা থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই এলাকার অত্যন্ত পরিচিত এবং বিশিষ্ট ক্রীড়াবিদ, বাড্ডা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মজিবুর রহমান মজিবুর ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই অঞ্চলের আপনাদের অত্যন্ত মূল্যবান ভোটে নির্বাচিত কাউন্সিলর, সাবেক ছাত্র নেতা শেখ সেলিম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোতালেব ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সাবেক যুবলীগ নেতা, বাড্ডা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের আমাদের আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ এবং উপস্থিত আজকের এই শীতবস্ত্র নেওয়ার আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমি শুধু একটি কথাই বলবো, যারা আমাদের উপস্থিত অতিথিবৃন্দ যারা সামনে অডিয়েন্সে বসে আছেন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি কথা বলার জন্য। শুধু একটি প্রশ্ন রেখে আমার আলোচনা শেষ করব। করোনা কোভিড আমরা যে নামেই ডাকি, সেখান থেকেই যদি ধরি, তো আজকে প্রত্যেকটি দুর্যোগের সময় আমরা আপনাদের পাশে ছিলাম, এখন আছি। প্রশ্নটা এখানে বিএনপি নামক যে সংগঠনটি বাংলাদেশে এবং এই জামাত আপনাদের পাশে কোভিডের সময় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কোন দুর্যোগ মোকাবেলায় তারা আপনাদের পাশে আমাদের মতো দাঁড়িয়েছিল কিনা বলেন? এই প্রশ্নটা রেখে আগামী দিনে আপনাদের জাগ্রত বিবেককে জাগ্রত রাখার জন্য আওয়ামী লীগের পক্ষে আপনারা ছিলেন, থাকবেন এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার আলোচনা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসলে আমরা অনুষ্ঠান দীর্ঘায়িত করতে চাচ্ছি না, অনুষ্ঠান খুবই সংক্ষিপ্ত, সবাই ব্যস্ত। এখানে আমরা এখন ডেকে নিব, আমাদের 60 সেকেন্ড করে সময় দিতে চাই। কেন্দ্রীয় আওয়ামী লীগের তানো সমাজ কল্যাণ উপকমিটির সদস্য ও সমন্বয়ক
সাবেক তুকর ছাত্র নেতা আকলাকুর রহমান মাইনু ভাই। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী শীতবস্ত্র বিতরণ এর সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জনমানুষের নেতা বাবু সুজিত রায় নন্দী, জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড ঢাকা 11 আসনের সম্মানিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওয়াকিল উদ্দিন সহ যারা উপস্থিত রয়েছেন, জনাব জাহাঙ্গীর আলম, জনাব মোতালেব হোসেন, জনাব মুজিবুর রহমান সহ আরো অনেকে। এখানে আমি আরো দু একজনের নাম একটু বলতে চাই। এখানে আরো আমাদের একটা শিল্প বাণিজ্য কমিটির সদস্য রয়েছেন, মোস্তাফা রয়েছেন, নন্দলাল, ডক্টর নন্দলাল সূত্র রয়েছেন, আমার বন্ধু জানা, এছাড়াও আরো অনেকে রয়েছেন। সবাইকে শুভেচ্ছা। একটা কথাই শুধু বলবো, এই স্বপ্নের ফেরিওয়ালা সংগঠনটি যখন এই দেশে কোভিডের যে সমস্যা হয়েছিল 19 সালে, আপনারা জানেন, তখন একটা সংগঠনকে আমরা নিরবিচ্ছিন্ন ভাবে মাঠে পেয়েছিলাম কাজ করার জন্য, মানুষের জন্য যারা কাজ করেছে, সেই সংগঠনটি হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা। আপনারা এই এলাকাবাসী হিসাবে আপনাদের গর্বিত হওয়া উচিত। আমরা ঢাকার নাগরিক হিসাবে আমরাও গর্বিত যে এই ধরনের একটি সংগঠন রয়েছে। এই সংগঠনে তারা নিঃস্বার্থভাবে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে সাধারণ মানুষের সেবা। আপনারা সাধারণ মানুষরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্মার্ট নাগরিক হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত করব অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য প্রদান করবেন ঢাকা 11 আসনের গণমানুষের নেতা, মাটির মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ ওয়াকিল উদ্দিন আহমেদ। উপস্থিত আজকের এই স্বপ্নের ফেরিওয়ালা কর্তৃক আয়োজিত এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যিনি একসময় ত্রাণ সম্পাদক ছিলেন। উনি, আমি জানি যে সব দুর্যোগে দীর্ঘদিন ত্রাণ সম্পাদক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের। সব জায়গায় উনি গিয়েছেন, আমরা দেখেছি টেলিভিশনের বিভিন্ন জায়গায় সবসময় আমাদের সুচিত্রায় দাদারা আমরা সবসময়, এবং উনি কিন্তু একজন সুযোগ ছাত্র নেতা। উনি আসলে নিবেদিত প্রাণ আমাদের ভাই। আজকে প্রধান অতিথি উপস্থিত আছেন এখানে আমাদের অনেক ব্যক্তিগত, সবার নাম আমরা ইতিমধ্যে জেনে গেছেন, কারণ এখানে আমরা সংস্কৃত সময় যত স্বল্প। এখানে আমাদের মঞ্চে অনেক ব্যক্তিবৃন্দ আছেন, এলাকার কমিশনার আছেন সেদিন, আর থানা সেক্রেটারি আছেন, ওয়ার্ডের সেক্রেটারি আছেন, যুবদলের নেতৃবৃন্দ আছেন, এবং সবচেয়ে ফেরিওয়ালার নেতৃবৃন্দরা আছেন। আমি বলতে চাই, প্রথমে একটা কথা বলতে চাই যে গত যে করোনা, আমি শুনেছি যে এই করোনাকালীন সময়ে এই স্বপ্নের ফেরিওয়ালার এই সংগঠন তারা যথেষ্ট করোনাকালীন সময়ে প্রত্যেকটা এলাকায় তারা চেষ্টা করেছে মানুষের খাবার দেওয়ার জন্য, চেষ্টা করছে তারা সুখে দুঃখে কাটার জন্য। এবং আজকে আমি একটা জিনিস তাদের উৎসাহিত করি। আগে আমরা জানতাম সরকারি চাকরিজীবী ব্যবসায়ীরা আমাদের বৃত্ত কিন্তু 60 বছরের উপরে তারা সমাজ সেবার কারণে। আজকে আমাদের সরকার তারা ইয়াং ছিলেন, যারা যুবক, আমার ছোট ভাইয়েরা, তারা এই বয়সে তারা মানুষের সেবায় তাদের চেষ্টা করেছে যে এই বয়সে সমাজ সেবায় তারা জড়িয়ে পড়েছেন এবং মানুষের সবাই তারা জড়িয়ে পড়ে যাচ্ছে এই এলাকার মধ্যে। আমি আসলে ততটা জানতাম না, কিন্তু অনেকটা আমি জেনে ফেলছি। তা আমি মনে করি যে তাদের যে স্বপ্নের ফেরিওয়ালা এই সংগঠন আজকে শীতবস্ত্র দিতে যাচ্ছে এখানে এই অনুষ্ঠানে আমরা আসছি। কিন্তু আমি একটা জিনিস বলে যাই, এই স্বপ্নের ফেরিওয়ালা সংগঠন যেটা আছে, আমি মনে করি যে আমিও এই ফেরিওয়ালার সাথে সবসময় সম্পৃক্ত থাকতে চাই। সহযোগিতা মানুষের দ্বারা দ্বারা তারা সঠিকভাবে দিবে, সেই জন্য আমার সার্বিক সহযোগিতা থাকবে এবং সবসময় তোমাদের প্রতি একটা সুবিধা থাকবে। আমি বক্তব্য খুব সংক্ষিপ্ত বলে যে আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমি
আপনি জানেন যে আমরা নভেম্বরের 30 তারিখে মনোনয়ন দিয়েছিলেন আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং মনোনয়ন দেওয়ার পর আমরা দীর্ঘ সময় আপনাদের সাথে জননেত্রী শেখ হাসিনা আমরা হয়তো দীর্ঘদিন চেষ্টা করেছি, নেত্রী হয়তো চিন্তা করে যে সময় আমাকে দেওয়ার সময় উনি সঠিক সময় আমাকে দিয়েছে। কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে একটা জিনিস আপনাদের বলতে হবে, এই উনি আজকে সারা বাংলাদেশে যে উন্নয়নের দ্বারা উনি করেছেন, উনি উন্নয়ন যা করেছেন সে বলতে গেলে অনেক সময় সারা বাংলাদেশের দৃশ্যমান অদৃশ্যমান সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই উনি উন্নয়ন করেন এবং সেই উন্নয়নের অসমাপ্ত যে কাজটা আছে এবং উনি যেটা স্মার্ট বাংলাদেশ এবং বিশ্বের দরবারে বাংলাদেশ একটা উন্নত দেশ হিসেবে এবং মানুষের কাছে সারা বাংলাদেশে উনি আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা কবে আজকের ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবে। ডিজিটাল বাংলাদেশের জন্য উপকারিতা এটা আমরা পেয়েছি এই করোনাকালীন সময়। আজকে যদি ডিজিটাল বাংলাদেশ না হতো অনেক অভিভাবক বদলে যেত, অনেক কাজে বদলে যেত। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে করোনাকালীন কোনো অফিসে কোনো কাজে কোনো ব্যাঘাত ঘটেছে, সারা পৃথিবী সেটা আমরা সহজে করতে পেরেছি। আজকে এই জননেত্রী বিগত 15 বছরে যে উন্নয়নের কাজ করেছে সারা বাংলাদেশে, আমি মনে করি যে অসমাপ্ত কাজটা ইনশাআল্লাহ আপনি সমাপ্ত করতে পারবেন এবং উনি স্মার্ট বাংলাদেশের যে পদক্ষেপ নিয়েছেন এটা অবশ্যই উনি 2028-এর মধ্যে উনি বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করবেন এবং অসমাপ্ত কাজ যেগুলো আছে উনি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন এবং বিশ্বের দরবারে বাংলাদেশ একটা উন্নত দেশ হিসাবে উনি রূপান্তরিত করতে চান। আমি জননেত্রী যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকবো। জননেত্রী যদি বাংলাদেশের ক্ষমতায় থাকেন, রাষ্ট্রীয় ক্ষমতা থাকেন, আমি মনে করি সারা বাংলাদেশে দুটি মানুষ ভালো থাকবে সুখে দুঃখে। আমি মনে করি যারা সাধারণ মানুষ, আওয়ামী লীগের সংগঠন সাধারণ মানুষের জন্য, অসহায় মানুষের জন্য আওয়ামী লীগ সারা বাংলাদেশে মানুষের পাশে আছে এবং জননেত্রী সারা বাংলাদেশের মানুষের পাশে আছে। আমার মনে জননেত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন উনি বাংলাদেশের মানুষের বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, সে সোনার বাংলার যে সারা বাংলাদেশের যে হাসি ফুটানের অসমাপ্ত কাজকে বঙ্গবন্ধু সুযোগ্য গণতন্ত্র শেখ হাসিনা সেটা করতে যাচ্ছে এবং তার সুখর আমরা সারা বাংলাদেশে পেয়েছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত হবে, আমি শুধু বলবো আপনাদের কাছে দীর্ঘদিন প্রায় 1 মাস আমাদের পাশে ছিলাম এবং নির্বাচনকালীন সময় ছিলাম। আমি ভুলে যাওয়ার লোক নয়, আমি যেহেতু তৃণমূল লোক, আমি আপনারা জানেন আমি আগে বলি আমি তৃণমূল লোক, আমি আপনাদের আমি ছাত্রলীগ করার লোক, আমি যুবলীগ করার লোক, আমি আপনাদের সবসময় গঠন করে আসছি। আর আমি দীর্ঘদিন যাবতে আমি বৃহত্তর কলকাতা সভাপতি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, ত্রিভুজ ছিল সভাপতি। ভিতরে এই বার্তা কিন্তু সবাই আমরা একসাথে ছিলাম, আমাদের একই সাথে সংগঠন ছিল। 2018 পরে আমাদের এমপি বাপের আগে একসাথে ছিলাম, একই ইউনিয়ন ছিল, একই ইউনিয়ন পরিষদ ছিল। তো যাই হোক আপনারা জানেন আমি এই এলাকার লোক হই, আপনাদের সাথে সবসময় আসি এবং আপনাদের আমাদের যে দায়িত্বগুলো দায়িত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করবো এবং আমি এটুকু বিশ্বাস করি যে আপনাদের সর্বস্তরের মানুষের কাছে আমাকে সবসময় পাবেন এবং আমার সাক্ষাতের জন্য আপনার যত সাধারণ লোক আছেন সাক্ষাতের জন্য আপনারা আমার এলাকার নেতা নিয়ে দিতে পারেন, আমরা যে কোনো লোক আমাদের দেখতে পারেন, একদম ওপেন করা এবং আমি অসহায় মানুষের মধ্যে থাকতে চাই এবং আপনাদের সেবা করতে চাই, একজন সেবক হিসাবে থাকতে চাই, আপনাদের সেবা করতে চাই। আমি আপনাদের অভিভাবক বা নেতা কিছুই আমি আপনাদের মধ্যে একটু কর্মী আপনাদের সাথে থাকতে চাই। আর আপনাদের এইসব সামাজিক যেসব সংগঠন আছে সরকারের ফেরিওয়ালার মতো আরো অনেক জায়গায় আছে, সব জায়গায় বলছি তাদের পাশে আমি থাকবো এবং তাদের মধ্যে যে কোনো সুবিধা অসুবিধা থাকবে কারণ মানুষের সেবা করার জন্য এটা আমি যদি কিছু না করি ধরনের শেখ হাসিনার জন্য এমন ধরনের শেখ হাসিনার যেভাবে আমরা উনি যেভাবে দেশটাকে উন্নয়ন করেছেন ওনার হিসাবে ওনার একজন কর্মী হিসাবে আমি এখানে কাজ করবো, শেখ হাসিনার কর্মী হিসাবে কাজ করবো এবং আপনাদের পাশে থাকবো। আর সবচেয়ে বড় ছিল আমরা যারা সংগঠন করি সংগঠনের ব্যাপারে আপনারা সংগঠন কিভাবে শক্তিশালী করা যায় এর জন্য আমরা সত্যের জন্য নেতৃত্ব বলবো যে আমরা সংগঠনটা আর একটু শক্তিশালী করতে চাই। কিন্তু সংগঠনের অনেক কিছু আসলে কমিটি আছে নাই এই নির্বাচন দিয়ে দেখতে পেলাম, আসলে না হলে আমাদের জন্য সমস্যা। সংগঠন যত শক্তিশালী হোক কত শক্তিশালী আমরা কত শক্তিশালী আমাদের তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে
আমি মনে হয় আমাদের এই এলাকায় আমাদের নিজের কেন্দ্রীয় নেতা প্রথম আমাদের এখানে আসছে। আমি ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই। ঢাকা 11 আসনের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই। উনি যে শীতের সময় কষ্ট করে আমাদের এখানে আসছে। আমি আবারও ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমার আগেও পরিচিত, ওনার সাথে অনেক সময় আমি দেখা করেছি। সবসময় একজন অনেক ভদ্রলোক। উনি রাজনীতিবিদ, কিন্তু ওনার কাছে আমি কোনোদিন আমি দেখিনি কোনোদিন ওনার কারোর কাছে কারোর সাথে খারাপ ব্যবহার করছি। ওনার যে আচরণ, ব্যবহার ও কথাবার্তা পরিচিত বান্ধব নেতা বলে যাই হোক, ওনাকে আমি আবার ধন্যবাদ জানিয়ে আমি প্রস্তুত থাকতেছি। জয় বাংলা, জয় বাংলা। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী। সুপ্রিয় সভাপতি, আমার অত্যন্ত স্নেহধন্য স্বপ্নের ফেরিওয়ালার প্রধান পৃষ্ঠপোষক, প্রধান উদ্যোক্তা, আমাদের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় মেধাবী ছাত্র, লন্ডন প্রবাসী সুপ্রিয় রানা এবং সাধারণ সম্পাদক আমাদের স্বপ্নের ফেরিওয়ালা যিনি সঞ্চালনা করছেন মামুন। এখানে আজকে এই মহতী অনুষ্ঠানের মধ্যমণি আপনাদের প্রিয় নেতা, আপনারা যাকে গত 7ই জানুয়ারি সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করেছেন জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসাবে, যিনি দীর্ঘদিন ধরে এই এলাকার একজন নিবেদিত জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে আপনাদের পাশে ছিলেন, সেই সংগ্রামী জননেতা এবং এই 11 আসনের আপনাদের গর্ব এবং অহংকারের আমাদের অহংকারের নেতা এবং যিনি একজন মহান মুক্তিযুদ্ধে যিনি অপরিসীম অবদান রেখেছেন, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা 11 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য সংগ্রামী জননেতা যারা ওয়াকিল উদ্দিন, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে এই স্বপ্নের ফেরিওয়ালার অন্যতম পৃষ্ঠপোষক আখলাকুর রহমান মাইনুল, এখানে উপজেলা আমাদের এই থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কাউন্সিলর সভাপতি, বিশেষ করে আমাদের সভাপতি মজিবুর রহমান এবং জাহাঙ্গীর আলম এবং আমাদের যে শেখ সেলিম কাউন্সিলর, সে আমাদের সাথে দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছে এই এলাকা থেকে একজন প্রতিশ্রুতি, যিনি একজন কমিটেড, একজন প্রতিশ্রুতিবদ্ধ ছাত্র নেতা ছিলেন এবং এখন কাউন্সিলর, যিনি আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে আপনাদের পাশে আছেন, সেই শেখ সেলিম সহ সংগ্রামী নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আমি সবাইকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে এই স্বপ্নের ফেরিওয়ালার আমন্ত্রণে আমি এখানে এসেছি। স্বপ্নের ফেরিওয়ালা, আমি সবসময় তাদের পাশে থাকি এবং বিশেষ করে করোনা মহামারীর সময় অপরিসীম অবদান রেখেছে, কিন্তু তাদের পেট্রোনাস আমরাই করেছিলাম। আমি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক 2 বারের দায়িত্ব প্রাপ্ত। বিশেষ করে করোনা মহামারীর সময় আমরা চেষ্টা করেছি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গোটা বাংলাদেশে আমরা সেই সময় এক ঝাঁক তরুণদের নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। সেই দিন সেই আপনার সেই যারা জীবন দিয়েছে, করোনায় যাদের প্রাণ হারিয়েছে, তাদের সেই সৎকার করা থেকে, তাদের সেই কবরস্থান থেকে শ্মশান ঘাট পর্যন্ত আমাদের কর্মীরা ছিল সাহসের সাথে, এবং যাদের খাদ্য ছিল না তাদের বাড়ি বাড়িতে গিয়ে আমাদের এই ছেলেরা এই খাদ্য পৌঁছে দিয়েছে। স্বপ্নের ফেরিওয়ালা সহ অনেকগুলো
সহযোগী বিশেষ করে আমাদের যে তারা সহযোগী সংগঠন হিসেবে আমাদের সাথে কাজ করেছে অনেক সংগঠন, আঞ্জুমানে মফিদুল ইসলাম সহ অনেক সংগঠন, আমরা তাদেরকে ট্যাগ করেছি গোটা ঢাকা শহরে, গোটা বাংলাদেশে আমরা তাদেরকে আমাদের সাথে ট্যাগ করেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সংস্কারের উপকমিটির সাথে, সেই সাথে তারা কাজ করেছে এবং বারে বারে যেটা সরকার ছাড়া কারো পক্ষে সম্ভব ছিল না, সেই একেবারে কোভিড মহামারী করোনার যে সকল এলাকাগুলোতে করোনা মহামারী, সেই করোনা মহামারী এলাকাগুলোতে আমরা সেই সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট বিশেষ করে হাইড্রো লেভেল ক্যানেলা, অক্সিজেন কনসেন্ট্রেটর এবং অক্সিজেন সিলিন্ডার সহ আমরা উপজেলা পর্যায়ে আমরা পৌঁছে দিয়েছি এবং সেখানে স্যানিটাইজার, পিপি মাস্ক, উন্নত মানের মাস্ক, থার্মাল থার্মোমিটার আমরা সেই করোনা সামগ্রীগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছিলাম জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। এবং ঢাকার বড় বড় হাসপাতালগুলোতে আমরা ক্রাইসিস পিরিয়ডে সেখানে অনেক ক্রাইসিস ছিল, বিশেষ করে এই যে পিপি এবং মাস্ক, এটা অনেক ক্রাইসিস ছিল প্রথম অবস্থায়। আমরা বাহির থেকে বিভিন্ন ভাবে আমরা সংগ্রহ করে তাদেরকে পৌঁছে দিয়েছি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ অনেক জায়গায়। এবং থার্মাল আমরা কি বলে, আরে অক্সিজেন বরফ না, কনসেন্ট্রেটর না, না অনেক বড় একটা, অনেক বড়, আচ্ছা না না এটা হ্যাঁ অক্সিজেন প্লান্ট না, আরেকটা বলে গেছেন না, ক্যানেলা করতেছি, ক্যানেলা ছাড়াও আমরা যেটা একমাত্র সরকারের পক্ষে সম্ভব ছিল, কিন্তু আমরা সেগুলো মানুষের কাছে এবং বড় বড় হাসপাতালগুলোতে দিয়েছি। বড় বড় হাসপাতাল, বিশেষ করে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, এখানে সরকারি মেডিকেল কলেজ, হ্যাঁ ভেন্টিলেটর, হ্যাঁ ইয়েস ভেন্টিলেটর আমরা দিয়েছি। ইভেন গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল কলেজ, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল, এগুলোতে আমরা ভেন্টিলেটর পৌঁছে দিয়েছি। এবং ঢাকায় বিশেষ করে এখানে যতগুলো হাসপাতাল আছে বড় বড় হাসপাতাল, সেই প্রত্যেকটি হাসপাতালে আমরা পৌঁছেছি। এটা জননেত্রী শেখ হাসিনা হচ্ছে বিশ্বের অন্যতম ক্রাইসিস ম্যানেজার। দুনিয়ার দেশে দেশে যে করোনা মহামারীতে যারা উন্নত দেশগুলো তারা হিমশিম খাচ্ছিল, অনুকূল অবস্থা থাকা সত্ত্বেও, অথচ আমরা উন্নয়নশীল দেশ, আমরা প্রতিকূল অবস্থায় থাকা সত্ত্বেও জননেত্রী শেখ হাসিনার যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দূরদর্শিতা, কূটনীতিক প্রজ্ঞার কারণে আমরা করোনা মহামারীকে সহনশীল পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি। লকডাউন হয়েছে, মানুষের কষ্ট হয়েছে, কিন্তু একটি লোকও না খায় মারা যায়, কি মারা গেছে? মারা যায় না। আপনি দেখেন গোটা বিশ্বে উন্নত বিশ্বগুলো তারা কিন্তু বিনা টাকায় কেউ করোনার ভ্যাকসিন দিতে পারেনি। একমাত্র পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ, যেটা জননেত্রী শেখ হাসিনা বিনা টাকায় দিয়েছে এবং সঠিক সময়ে দিয়েছে। যদি এটা সঠিক সময়ে এবং বিনা টাকায় না দিতে পারত, তাহলে এই বহু লোকের প্রাণহানি ঘটত। সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং শেখ হাসিনার উসিলায় মানুষ প্রাণে বেঁচে গিয়েছে। এই জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে এই কারণে আজীবন কৃতজ্ঞ থাকা উচিত, কি ঠিক না? আজকে দেখেন করোনা মহামারী মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ ৫ম স্থান অধিকার করেছে এবং এশিয়া মহাদেশের ১ম স্থান অধিকার করেছে। আমি অত্যন্ত অভিভূত এবং আনন্দিত। গতকাল জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জননেত্রী শেখ হাসিনাকে ৫মবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছে এবং গোটা জাতিকে শুভেচ্ছা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। এবং আমরা জাতিসংঘের মহাসচিব বলেছেন যে একসাথে কাজ করবে। এবং এর আগেও জাতিসংঘের মহাসচিব তিনি বলেছিলেন যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশ্বকে বাংলাদেশের কাছে শিখতে হবে, এর চেয়ে আর বড় পাওয়ার কিছুই থাকে না। আমরা এটা অনেক অহংকার এবং এটা অনেক গর্বের বিষয়। শুধু তাই নয়, আজ থেকে 23 বছর পূর্বে নেদারল্যান্ডের হেগে শান্তি সম্মেলন হয়েছিল। সেই শান্তি সম্মেলনে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান বলেছিলেন
যে জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলার নেতৃত্বের গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, সেটা প্রমাণিত হয়েছে, বারবার প্রমাণিত হয়েছে। বিশ্বের সেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে জননেত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা কর্তৃক জননেত্রী শেখ হাসিনাকে বিভিন্ন সময়ে তাকে বিভিন্ন এওয়ার্ডে ভূষিত করা হয়েছে, সেটা আজকে প্রমাণিত। আজকে যারা ষড়যন্ত্র করছে, যারা চক্রান্ত করছে, যারা 7ই জানুয়ারি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, আজকে আমি মনে করি সেই শক্তি আজকে পরাজিত হয়েছে। 1971 সালে সেই মহান মুক্তিযুদ্ধে যারা সেই দিন বঙ্গবন্ধুর সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং বঙ্গবন্ধুর বিরোধিতা করেছিল, সেই শক্তি 71 সালের 16 ডিসেম্বর তারা তাদের সে পরাজয় ঘটেছে। এবং পৃথিবীতে যে যারা পরাজিত শক্তি তারা সবসময় ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত থাকে, সেই 71 সে পরাজিত শক্তি এবং 75 সালে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদের প্রেতাত্মারা আজকে এক এবং অভিন্ন। এই শক্তিরা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকবে এবং আমরা যারা শুভ শক্তি, আমরা যারা মুক্তিযুদ্ধের সাপেক্ষের শক্তি, আমরা সবাই এক এবং অভিন্ন। আমরা যে কোনো সময় আমরা প্রস্তুত রয়েছি এই অশুভ শক্তিকে মোকাবেলা করার জন্য। আজকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার হাতে নিরাপদ এবং কবিতায় লিখে গেছেন, যতদিন হবে শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ। তাই আজকে এই আপনাদের বিপদে আপদে সুখে দুঃখে বঙ্গবন্ধুর কন্যা আপনাদের পাশে থাকেন, সবসময় পাশে থাকেন। বন্যা খরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ তিনি আপনাদের পাশে থাকেন। এই যে দেখেন 98 ভয়াবহ বন্যা হয়েছে, 88 ভয়াবহ বন্যা হয়েছে। 88 সালে তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি বিরোধী দলের নেতা ছিলেন। সেই সময় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং 98 সালে যে বন্যা হয়েছে বিবিসি ভয়েস অফ আমেরিকা এবং প্রধান বিরোধী দল বিএনপি সেদিন বলেছিল 1 কোটি লোক না খেয়ে মারা যাবে, কিন্তু জননেত্রী শেখ হাসিনার সঠিক ব্যবস্থাপনার কারণে একটি লোক না খেয়ে মারা যায় না। এই জন্য আমি মনে করি পৃথিবীতে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ক্রাইসিস, অন্যতম শ্রেষ্ঠ ক্রাইসিস ম্যানেজার। তাই আমি বলবো আজকে এই আমরা যারা দেশপ্রেমে বিশ্বাস করি, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি, আমাদের সবাইকে সবসময় দেশের সাথে জাতির সাথে আমাদেরকে এক এবং অভিন্ন থাকতে হবে। আমাদের সত্ত্বে আমরা সবসময় দেশের সাথে সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুত থাকবো এবং জননেত্রী শেখ হাসিনার আলোকিত বাংলাদেশকে যারা অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আজকে এই এলাকার যে মাননীয় সংসদ সদস্য জনাব ওয়াকুলুদ্দিন, তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি এই এলাকায় এবার তিনি নির্বাচন করেছেন, তিনি আরেকটি নির্বাচনী এলাকার হলো এটা কিন্তু একটাই নির্বাচনী এলাকা ছিল, এটা 2 ভাগ হয়েছে। এর আগে উনি ওই এলাকা ছিলেন। এই এলাকার নতুন হিসাবে যেভাবে তাকে গ্রহণ করেছে একজন সাধারণ মানুষ হিসাবে, তিনি সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারেন, তিনি অসাধারণ না, তিনিও একজন সাধারণ মানুষ। সেই জন্যই তাকে আপনারা সবসময় পাবেন এবং আপনাদের সবসময় বিপদে আপদে সুখে দুঃখে আপনাদের পাশে থাকবেন উনি। সেই জন্যই জননেত্রী শেখ হাসিনা তাকে এইখানে পাঠিয়েছেন এবং আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। সাবেক সংসদ সদস্য আমাদের যে এলাকার কৃতি সন্তান, গর্বিত সন্তান আমাদের রহমতুল্লাহ সাহেব, আরো আমি সমৃদ্ধি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। তিনি অসুস্থ আছেন, তা আমরা সবাই একসাথে কাজ করবো, একযোগে কাজ করবো। আমাদের নেতা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, আমাদের আদর্শের নেতা, আদর্শিক নেতা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই আমরা সবাই কর্মী, শেখ হাসিনার কর্মী। আমরা কর্মী হিসাবে একসাথে কাজ করবো, একযোগে আমরা এগিয়ে যাব এবং আমরা সবসময় সদা সর্বদা আমরা এই অন্যায়কে না বলবো, দুর্নীতিকে না বলবো, স্বজনপ্রীতিকে না বলবো, মাদকতাকে না বলবো, আমরা সন্ত্রাসকে না বলবো, ভূমিদস্যুদেরকে না বলবো, চাঁদাবাজদেরকে না বলবো এবং সুশাসনকে হা বলবো এবং ন্যায় ও সত্যকে সবসময় হা বলবো। তাই সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং এই বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতিকে আমরা চিরতরে নির্মূল করব এবং আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুদের
চিরতর সমাজ থেকে নির্মূল করব। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি মানবিক সমাজ গড়ে তুলতে চাই এবং আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব, আমরা এগিয়ে যাব। আমরা একযোগে আজকে এই যে নেতৃবৃন্দ এখানে এসেছেন, আওয়ামী লীগ নেতৃত্ব থাকে পৃথিবীর কোন শক্তি নাই ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে। এখনো সেই পরাজিত শক্তি, সেই অশুভ শক্তি যারা 28 তারিখে 28 অক্টোবর এই বাংলাদেশকে এই আফগানিস্তান এবং পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছিল, সেই শক্তি এই নির্বাচনের পরেও এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদেরকে আমরা সমুচিত জবাব দেব এবং আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে কোন অসম শক্তির কাছে, ষড়যন্ত্রকারীদের কাছে আমরা মাথা নত করবো না। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবই এবং বাংলার দুঃখী মানুষের মুখে আমরা হাসি ফোটাবই এবং বাংলাদেশে একটি মানুষের যাতে না খেয়ে না থাকে এবং একটি মানুষের যাতে গৃহহীন না থাকে, তাদের পাশে আমরা দাঁড়াবো নেত্রীর নির্দেশে। এবং যারা গৃহহীন রয়েছে তাদের যদি লিজ থাকে মাননীয় সংসদ সদস্য অবশ্যই সেই ব্যাপারে ব্যবস্থা নেবেন। আর এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আমি এই এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই শীতের মধ্যে তারা সকালে এসে এখানে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে অভিবাদন জানিয়ে বিদায় নিচ্ছি। যাবার বেলায় বলে যেতে চাই, এই বাংলা বিশ্বকবির সোনার বাংলা, এই বাংলা জাতীয় কবি নজরুল ইসলামের বাংলাদেশ, এই বাংলা কবি জীবন উল্লাসের রূপসী বাংলা, এই বাংলা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, এই বাংলায় অশুভ শক্তির স্থান হতে পারে না, এই বাংলায় দারিদ্র্যের স্থান হতে পারে না, এই বাংলায় নিরক্ষরতার স্থান হতে পারে না, এই বাংলায় ষড়যন্ত্রের স্থান হতে পারে না, জঙ্গিবাদের স্থান হতে পারে না, সাম্প্রদায়িকতার স্থান হতে পারে না। শেখ হাসিনার নেতৃত্বে সত্য সন্ধানে দেওয়া হবেই। সবাইকে অভিবাদন, শুভেচ্ছা। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক অজানা আসনের অধিবাসীদের, জয় হোক জননেত্রী শেখ হাসিনা। আপনার সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধেয় দাদা সুজিত রায় নন্দীকে এত সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সুধী মন্ডলী, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই শেষ পর্যায়ে আশায় আমরা এখন সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালার পক্ষ থেকে। এখন স্বপ্নের ফেরিওয়ালার পক্ষ থেকে ঢাকা 11 আসনের মাননীয় সংসদ সদস্যকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। স্বপ্নের ফেরিওয়ালা সংগঠনের সভাপতি জনাব মামুনুর রশিদ এবং মাহিনুল ইসলাম রাজন সাধারণ সম্পাদক। এখন ক্রেস্ট প্রদান করা হচ্ছে জনাব সুজিত রায় নন্দী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের। দাদাকে ক্রেস্ট প্রদান করছে সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক জনাব মাহিনুল ইসলাম রাজন। এখন আপনারা একটু শৃঙ্খলাভাবে বসেন, আপনাদেরকে একজন করে আসবেন এবং আপনাদের উপহারগুলো আপনারা সুশৃঙ্খল ভাবে নিয়ে যাবেন আমাদের অতিথিবৃন্দদের হাত থেকে। इरा जा सीरियल मेंटेन कर जा स्लिप ले जा 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 अरे जा तुझे पे जा तू আপনারা যার আমাদের সংগঠনের সমন্বয়কারীদেরকে বলছি, আপনারা একজন করে পাঠাবেন এবং আমাদের অতিথিদের হাত থেকে উপহারগুলো নিয়ে যাবে। পাঁচজন আসবেন, যা শুধু 5 জন আসবেন, আমাদের অতিথির হাত থেকে এগুলো উপহারগুলো নেবেন। আপনাদেরকে সবাইকে দেওয়া হবে, আপনারা একটু বন্ধু হিসাবে বসেন। আর আমার স্বপ্নের ভলেন্টিয়ারকে দেখছি আপনারা চেকপয়েন্টটা চেক করে ওনাদেরকে একজন করে পাঠান। সবাইকে না একজন করে পাঠান। একজন করে আসবেন। আপনারা ভলেন্টিয়ার ভাইদেরকে একটু অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু শৃঙ্খলাভাবে যারা একজন করে আসতে দেন ভিতরে। আপনারা সবাই বসেন, একজন করে আসেন, একজন করে। जैकेट दो এটা পরে এটা অফ করো জ্যাকেটের বানাও জ্যাকেট পাড়া লিমন জ্যাকেট পাড়া টোকেন নিছে রে একজন করে আসেন।
আমি সংগঠনের বইয়ের কাছে একটু অনুরোধ করছি, একজন একজন করে পাঠান। এখন জ্যাকেটের জন্য কয়েকজনকে পাঠিয়ে দেন। আঙ্গাও একটু দূরে যাওয়ার জন্য অনুরোধ করছি। জ্যাকেট জ্যাকেট এদিকটা চলে যাবে, এদিকটা চলে যাবে। সবাই বসে পড়ে, বসে পড়ে, এত ক্লিয়ার করে আসুন। আপনারা দেখুন, আস্তে আস্তে করে আসুন। আপনাদের সবগুলো অবশ্যই আছে, আস্তে আস্তে করে আসুন। যাদের চোখের রোগে তারা সবাই পাবেন, সুতরাং তাড়াহুড়ো করবেন না, একটু বসুন। আপনাদের চোখে যারা আছে তারা অবশ্যই পাবেন। একটু স্লিপ নিচে এগুলো জ্যাকেট 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 জমা দিছে জমা দিছে জ্যাকেট জ্যাকেট যেটা নিচে উঠে দেন ভাই, আলোকে দেন না একটা করে নিয়ে নিন। দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা লাইনটা একটু বসিয়ে দিন। সবাইকে সবাইকে একটু বসিয়ে দিন। আপনারা সবাই একটু বসুন প্লিজ। সবাই পাবেন, সবাই পাবেন। একজন করে আসুন, তাড়াহুড়ো করে আসতে হবে না। টোকেন চান না, এগুলো সব টোকেন দিচ্ছি আমি ভাই। এরা টোকেন দিয়ে রাখতে হবে, তার দিয়ে করা গেল আর যাই করব। বসে যান। আমি ভোলাদের মাঝে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কিছু মানুষকে বসিয়ে দিন। অল্প অল্প করে মানুষকে আসতে দিন। আমি আবার একটা দৃষ্টি আকর্ষণ করছি ভোলাদের মাঝে। ভাই সময় দেন। এটা কম্বল দিয়ে দাও বাবু। এই বাবু টোকেন রাখছে, দয়া করে সবাই আসুন। টোকেন রেখে দিবা। আপনারা বসুন। এটা কম্বল দেওয়া যাবে না, এক টোকেন রাখছে। এরা কইছে যে ওটা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা একটু বসুন। বসুন, আপনাদেরকে টোকেন অনুসারে আপনাদেরকে উপহার দেওয়া হবে। একটু বসুন, আপনারা একটু বসুন, একটু বসুন, একটু বসুন। ভাবে টোকেন নিয়ে দিন। জানিম ভাই টোকেন লন, লয় এদিকে মারেন। কম্বল নাকি কি দেখে লন, কম্বল দেওয়া যাবে না ইয়া করা। হ্যাঁ হ্যাঁ আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা সুশৃঙ্খলভাবে একজন একজন করে আসুন। এভাবে আপনাদের যাওয়া যাবে না। বাইরেটা দেখা একটু বসা মানুষের আপনারা বসবেন না, বসে থেকে একজন করে দেওয়া হবে না, প্লিজ। আপনারা সবসময় একজন একজন করে আসতে হবে। সবাইকে দেওয়া হবে, টোকেন যাবে, আপনার তাদেরকে দেওয়া হবে। সবাইকে আপনার ফিরে বসে পড়ুন। সবাই বসতে হবে, সবাই বসতে হবে। একটু বসে একজন একজন করে রাখা হবে সামনের অংশ থেকে। প্লিজ আপনারা একটু কোঅপারেট করা হবে কি? দাও, আরে দাও। মামতো ভাই এক লাইনে করে আসছেন। ভাই
একটু চেক করে দাও, একটু চেক করে দাও। আসি ভাই, সমস্যা নেই। রাসেল ভাই ছবি তুলে দে, যা ওদিকে। ভাই জায়গায় যান, জায়গায় যান, জায়গায় জায়গায় দিব ভাই, জায়গায় বসতে বলেন, জায়গায় বসতে দিবেন না। হরিবাদ এদিকে আয়, এদিকে আয়। কিসে ভাই সবার জায়গা বসে দিন, জায়গা বসতে বলেন। ওই সবাই চেয়ারে বসেন, সবাই চেয়ারে বসতে কোন ভাই। সব জায়গায় বসা যা। সজীব ভাই লাইভ অফ করে দেই। এই জায়গায় বসেন, সবাই জায়গায় বসেন।